বুঝতেছি বুঝতেছি। ষড়যন্ত্র বিএনপি করে না। বিএনপি যা বলে সামনাসামনি বলে। আমরা বলেছি শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী, জবরদখলকারী প্রধানমন্ত্রী। তাই আমরা তার পতন চাই। সোজা কথা। আপনারা বলি এখনো বলতেছি মানে মানে আপনি পদত্যাগ করেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন, তাহলে আর কেউ কোথাও ষড়যন্ত্র করার সুযোগ পাবে না। আর যদি আপনি না ছাড়েন, আপনি ষড়যন্ত্র করে যদি ক্ষমতার আয়ু বাড়াইতে চান, এর বাইরে যদি অন্য কেউ ষড়যন্ত্র করে, সেটা আমাদের বলার কিছু নাই। তবে বিএনপি ষড়যন্ত্র করে না। আমরা পরিষ্কার বলতে চাই, কালকেই ক্ষমতা ছাড়েন, এক মাসের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দেন, তারপরে দেখেন জনগণ আপনাকে চায় কি চায় না। 2 দিন আগে বলছেন শেখ হাসিনা, আমি আর কিছু চাই না, জনগণ আমার সাথে আছে। কোন জনগণ? ওই যে ব্যাংক লুট করছে ওই জনগণ। কোন জনগণ? ওই যে শেয়ার মার্কেট লুট করছে ওই জনগণ। কোন জনগণ? আজকে যে বাজারে সিন্ডিকেট করে টাকা কামাইতেছেন সেই জনগণ। আর এইখানে কিছু কিছু প্রশাসনের যারা আছেন, পুলিশেরও সবাইকে বলবো না, প্রশাসনেরও সবাইকে বলবো না, উচ্চ পদস্থ কিছু আছেন, তার সাথে নিজের গায়ের চামড়া বাঁচানোর জন্য শেখ হাসিনাকে টিকায় রাখতে চান। পরিষ্কার কথা, পরিষ্কার কথা বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নিয়েছেন, তার চিকিৎসার সুযোগ দেন না। আবার বলেন আপনি নাকি জনপ্রিয়। আজকে পুলিশের সামনে, এই সাংবাদিক ভাইদের সামনে পরিষ্কার বলে দিলাম, আপনার শেখ হাসিনারে বলেন, যদি জোর করেই ভোট ছাড়া জোর করেই যদি জনমত যাচাই করেন, তাহলে একদিন আসেন, একদিন আসেন শেখ হাসিনা কোথায় জনসভা করবে। আর আমরা বেগম খালেদা জিয়াও লাগবে না, আমাদের নেতা তারেক রহমান মোবাইলের মাধ্যমে বক্তৃতা করবে। জনগণ কাকে চায়? বাংলাদেশে এখন আর এমন কোন বড় মাঠ নাই যে তারেক রহমান বক্তৃতা করবে আর ওই মাঠ খালি থাকবে। আসেন, চ্যালেঞ্জ দিলাম, যদি সাহস থাকে পুলিশ বাদ দিয়া, প্রশাসন বাদ দিয়া, এমনি আমাদের সবার ঠেকানোর জন্যই তো লঞ্চ বন্ধ করে দেন, ট্রেন বন্ধ করে দেন, কত কিছু করেও তো ঠেকানো যায় না। তাই ভাইরা আমার, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। প্রধানমন্ত্রী চলে আসছেন, আমি শুধু এটাই বলবো, আজকের এই যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আজকে জেলখানা মুক্ত করে রাখা হয়েছে। কি কারণে? কারণ যুব দলকে ভয় পায়। পুজোকে 1 বছরেরও বেশি জেলখানা আটকে রেখেছিল, তারা ভয় পায়। আজকে যুব দলের অনেক নেতা আছে যাদেরকে ভয় পায়, এই কারণে আটকে রেখেছে। আজকে নীরবকে আটকে রেখেছে। আজকে মহানগর দক্ষিণের এরম নয়ন আজকে তাদেরকে ভয় পায়। আজকে উত্তরে আছে তাদেরকে ভয় পায়। এর আগে ছিল সাইমা মিল্টন, আজকে তাদেরকে ভয় পায় বলে আজকে যুব দলের উপরে আক্রমণ বেশি করে। আক্রমণ হবে, কত প্রতিরোধ করে তোলার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, জিন্দাবাদ।